চিকেন সয়া ভেজিটেবল। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি, এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আছে সামান্য পরিমাণে আলু কুচি, এটা একটা আলু হবে। আর পেঁয়াজ আছে হাফ কাপ, আদা কুচি 1 চা চামচ, 2টা রসুন কোয়া ছেঁচে নিয়েছি, 3টা মরিচ কুচি করে কেটে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 চা চামচের মতো আপনার পেঁয়াজ কলি যেটাকে বলে সেটা কুচি করে নিয়েছি, টমেটো কুচি 1 কাপ, গাজর কুচি 1 কাপ। চলুন এখন তাহলে রেসিপিতে চলে যাই। এখন আমি চিকেনে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মরিচ, এখানে আমি হাফ চা চামচের একটু কম সয়া সস দিয়ে দিব 1 চা চামচ। একটা চুলাতে একটা কড়াই বসিয়ে এখন আমি এর মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 5-6 টেবিল চামচের মতো। আমি এই অলিভ অয়েলটা নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো আমি অলিভ অয়েলের সাথে এখন চিকেনগুলোকে অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমার অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আর হচ্ছে মরিচ কুচি, আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু গাজর এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য এগুলো একটু আগে থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে অরিগ্যানো দিয়ে দিব। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এখানে 3-4 টেবিল চামচের মতো। এখন ফুলকপি দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আমার সবগুলো সবজি পর্যায়ক্রমে মেশাবো, এতে করে কারণ হচ্ছে কিছু কিছু সবজি আছে বেশি কুক হলে ওটাকে গলে যায়, এখানে সবজিগুলো গলানো যাবে না, এটা একটু মানে আধা সেদ্ধ টাইপের কিছু একটা হবে আর কি। এইভাবে করে সেদ্ধ হবে কিন্তু একদম ওভার কুক না। আমি এখন 2 মিনিট এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করব। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এড করে দিচ্ছি। এখন এটাকে ঢেকে 2 মিনিট রান্না করব। রান্না করে তারপরে আমি দেখাচ্ছি। হয়ে আসছে এ পর্যায়ে আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে। আর সামান্য হচ্ছে চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি।